আমরা আবার এসে উপস্থিত হলাম একটা অসাধারণ জায়গাতে। আরে ভাই দেখো, এই রাস্তাটা মানে একদম কান্ট্রি সাইড অফ ওয়েস্ট বেঙ্গল, আর ওদিকে মেঘটাও জমজমাট, আর এদিকটায় রাস্তাটা একবার শুধু চোখ দিয়ে দেখে নিন। আমরা কিন্তু বলবো না এই জায়গাটা কোন জায়গা, কারণ এখানে যদি বলে দিই কোন জায়গা এটা, তাহলে বেশি বেশি করে লোক আসবে, জায়গাটা নষ্ট করবে। তা আমরা চাই না এরকম সৌন্দর্য নষ্ট হয়ে যাক, কারণ আমরা তো এখানে আসি সাইকেল নিয়ে, আবার সাইকেল নিয়ে ফেলে চলে যাই, কোনো প্লাস্টিক নিয়ে আসি না, কোনো জায়গার ক্ষতি করার কোনো ইচ্ছা আমাদের নেই, তার জন্য বলবো না আমরা কী করে এসেছি এখানে। দেবদীপ, ফিডব্যাক দে জায়গাটার। বলছি তোর ভয়েসটা শোনা যায় না, একটু কাছে আসি, দাঁড়া, বল বল। এই যে মানে আমাদের কিন্তু দেবদীপই এই জায়গাটায় নিয়ে এসছে আজকে, মানে ওই চিন্তা জায়গাটা আমরা চিনতাম না। হ্যাঁ, তা একটু ছাড়ছে। দেবদীপ বল কিছু। আগে আমরা একটু বের করে নিই সাইকেলটাকে। এই যে জায়গাটা মানে রাস্তার ওদিকে খেত অসাধারণ কম্বিনেশন। আর সামনে কিন্তু আরো একদম টান টান পুরো ক্ষেত রয়েছে। আর এই সাইড দিয়ে একদম জায়গা ভাই, একদম দিগন্ত বিস্তৃত মাঠ চলে গিয়েছে সামনে। আর সামনের ওই রাস্তাটা ভাই, সামনের রাস্তাটা দেখ, মনে হচ্ছে অন্য কোনো দেশে আছি মনে হচ্ছে ভাই। এরকম রাস্তাই আজকে মানে দেখার ইচ্ছে ছিল, কিন্তু আশা করিনি এরকম রাস্তা দেখতে পাবো। ভাই হেভি রাস্তা ভাই, সত্যি সত্যি নিয়ে এসছিস আজকে একটা জায়গায়। তেলেনাপোতা তো তেলেনাপোতার জায়গায় থাকবে, এইটা মানে আলাদাই ভাই। এ কোথায় নিয়ে আসলি ভাই? এ দেখ ওইদিকে দিগন্ত বিস্তৃত মাঠ, এইদিকেও দিগন্ত বিস্তৃত মাঠ, এদিকেও চারিদিকে। আর দুই মাঠের মাঝখান দিয়ে এরকম সুন্দর একটা অ্যাস্থেটিক মতন রাস্তা চলে গিয়েছে। ওহ, এটা হচ্ছে আসল অ্যাস্থেটিক। ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে চুল ঝাঁকড়া করে ওই সব অ্যাস্থেটিক না, এটাই অ্যাস্থেটিক, এটাই নান্দনিক জিনিস হলো। হ্যাঁ, রাস্তা মনে হচ্ছে শেষ সামনে। হ্যাঁ, সাইকেল রাখো এখানে। এই সব জায়গাগুলো খুব ভালো লাগে, দেখ এরকম হালকা হালকা ঘাস আছে, জল আছে, একটু সাইড করে রাখতে হবে সাইকেলটারে। অল্প অল্প পাখিরা এসে বসছে আলগুলোতে, আলগুলোতে হালকা হালকা পাখি আসছে। ওয়ার কই ছিল ওখানে একটা সাপ? কি সাপ? জলরাটা হতে পারে। বল বক্তব্য আজকের জায়গাটা নিয়ে। খুব দারুণ জায়গা, দিগন্ত পেরিয়ে দূর দূর অবধি শুধু সবুজ মাঠ। কি লাগছে, হ্যাঁ মানে দেখ, মানে ওই আমি এই সমস্ত ছবি কিন্তু ইন্টারনেটে দেখা যায় অ্যাকচুয়ালি, যেরকম দু সাইড দিয়ে মাঠ রয়েছে আর সামনে দিয়ে এরকম একটা সুন্দর রাস্তা চলে গিয়েছে। এইসব হচ্ছে আসল বঙ্গ প্রকৃতির রূপ, তাই নয় কি? জীবনানন্দের রূপসী বাংলা। একদম। একটু গাছটা হলে ভালো তো না, কিন্তু টান টান মাঠটাও দেখতে খারাপ লাগছে না মানে। সামনে না, আমি আজকে এক্সপেক্ট করিনি তুই এরকম জায়গায় নিয়ে আসবি, সত্যি খুব সুন্দর। মানে আমি এক্সপেকটেশন ছিল যদি 5, এটা হচ্ছে 15। আমি শুনেছি এই জায়গাটা বেশ জায়গা আছে, তারপরে প্রথম। আরে দেবদেবী কিন্তু লেজেন্ড আমাদের মধ্যে। এ মানে কোথাতে জায়গার খোঁজ পায়, আমাদের নিয়ে চলে আসে, আমরা এসে অবাক হয়ে যাই কোথায় নিয়ে চলে আসলো। আর দেখো ক্যামেরায় কিন্তু আমি যেটুকু দেখতে পাচ্ছি, ভিডিওটা তৈরি করছি তো অতটা ভালো কিন্তু দেখাচ্ছে না ক্যামেরাতে। এই যে সামনে যে সবুজ এরকম ক্ষেতটা রয়েছে, এর কালার কিন্তু ক্যামেরা ঠিকমতো আসছে না, খুব সুন্দর কালার রয়েছে। তাই জন্য দেখতে হলে এখানে আসতে হবে, আর যদি এখানে আসতে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে, কারণ আমরা তো বলবো না কী করে এসেছি। আমরা বলবো না কী করে এসেছি, কারণ এইসব জায়গা হচ্ছে সিক্রেট জায়গা। এই গালিচার সৌন্দর্যটা উপভোগ করা যাবে। হ্যাঁ, ব্রাইটনেস বাড়িয়ে রেখেছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, এবার সেই গালিচা এটাই বলে। এক সেকেন্ড আমি লক করে নিই। লক কী করে না?
এদিকে দেবদেব এনজয় করছে, এদিকে একক এনজয় করছে। একদিনের টাটফাটা গরম পড়বে, সেই গরমে আসতে হবে। আজকে তো বৃষ্টি হয়েছে কদিন আগে, তখন আসলাম। একদিন অসাধারণ একটা গরমে আসতে হবে। ঠিক। দেখতে হবে কিরম লাগবে। ঠিক। আরে ভাই কোথায়? সাবাস। ও দেখিস আলের উপর দিয়ে যাচ্ছিস, আবার ইয়ে না ফুটে যাই মাঝে মাঝে, তাই ভিডিওর মধ্যে, তাহলে মজা হবে না। শিবা, চলো যা যাক। তো আমরা একটু যাওয়ার চেষ্টা করব। আর আমি খুব সাবধান থাকতে চাইবো এখানে, কারণ যদি ফোনটা এর মধ্যে পড়ে যায় একবার। আলের মাঝখান দিয়ে এগোচ্ছি। আমি আজকে মুখ দেখাই নিয়ে নিজের, জানিস সেই ভিডিওতে এখনো অবধি। আর আমি আজকে একটা টুপি পরে এসেছি, হ্যাঁ একটু মুখ দেখাই। ও কি জায়গায় এসেছি আজকে আমরা। আর দেখিস কিন্তু এসব জায়গায় কিন্তু সাপ থাকে, বুঝলি, একটু সাবধান। পরিষ্কার জায়গা দেখা যাচ্ছে। আরে দেখা যাচ্ছে, তা সাপ তো থাকতে পারে না। দেবদেব একটু আগে দেখেছে একটা সাপ। চলো চলো টুপিটা খুলি। অসাধারণ, সামনে একটু যেতে হবে এদিকটাই। কিন্তু রাস্তা তো নেই, রাস্তা এখানে এসে শেষ হয়ে গেছে না। রাস্তা ওই অবধি গিয়ে দেখি না। এখানে না পুরো রাস্তা বোঝা যাচ্ছে না, মনে হয় গরুটা হেঁটে যাচ্ছে। এ দেখ তুই এখান দিয়ে এরম জায়গা দেখ, রাস্তা বোঝা যাবে না কোথায় রাস্তা। হ্যাঁ ওইখান থেকে দেখো একটা বাইক আসছে, কিন্তু এই এরম জায়গা থেকে। আর কিন্তু কিন্তু বোঝা যাচ্ছে না যে রাস্তা রয়েছে আদৌ। ওখান থেকে একটা বাইক আসছে। আর আমরা কিন্তু এত সুন্দর জায়গায় আজকে দেবদীপ নিয়ে এসছে, কোনো তুলনা হয় না। দেবদীপ বলো, বক্তব্য কি আছে? পিছনে বক্তব্য আর কি, অসাধারণ লাগছে জায়গাটা। বৃষ্টির পরে আসলাম, আর একদিন গরমকালে আসতে হবে। মানে আসলে দেবদীপ কিন্তু সাহিত্য জ্ঞান প্রচুর আছে। আজকে শব্দ বেরোচ্ছে না কেন, কারণ ও এত বেশি অবাক হয়ে গেছে জায়গাটা নিজেই আবিষ্কার করে, যে ওর মুখের সব ভাষা হারিয়ে গেছে। ওই দেখো ওখানে সাইকেল গাড়ি আছে, সন্ধ্যা দেখে তো খুঁজতে হবে। চলো ঠিক আছে, অনেক টাইম, ছোট এখনো বাড়ি। চলো চলো আমরা একটু আরেক জায়গায় যাই। চলো আরো একটা জায়গায় যাওয়া যাক। কিন্তু এই জায়গাটা মনে থাকবে, ঠিক আছে? আমার রুটটা মনে থেকে গেছে, আবার আসবো ভাই। আর এরকম আরেকবার কখন আসতে হবে বলতো, মানে একটু ভালো মতন করে বর্ষাকাল যখন পড়ে যাবে না। এসব তো অল্প স্বল্প বৃষ্টি হয়েছে একদিন, যখন রোজ দিন বৃষ্টি হবে, তার মাঝখানে একদিন একটুখানি হালকা হবে, সেই সময় আসতে হবে। কারণ বর্ষাকালে এই জায়গাটা কিন্তু দারুণ দেখাবে। বল, বর্ষাকালে জায়গাটা দারুণ দেখাবে। বর্ষাকালে একদিন আসতে হবে। আর আর আরেকদিন কখন আসতে বলতো, শীতকালে, তখন শুকিয়ে যাবে রাস্তাটা, চারিদিক শুকিয়ে যাবে, তখন দেখতে হবে কেমন লাগে। বৃষ্টির সময় আসলেও হবে, যখন বৃষ্টি পড়ছে। বৃষ্টি যখন পড়ছে তখন আসলে একটু সমস্যা হয়ে যাবে তো, কারণ আমাদের বাড়ির থেকে তো অনেকটাই দূর। হবে ঠিক, কিন্তু বাড়ির থেকে অনেকটা দূর। সুন্দর লাগবে। হ্যাঁ দেখতে সুন্দর তো লাগবে। সাইকেলটা ওই জায়গায় আছে, চুরি হয়ে গেলে হয়ে যাবে, যা হবে। আরে হবে না, এখানে চুরি করে কোথায় নিয়ে যাবে? তারা দিয়েছে, যা হবে দেখা যাবে, ঘুরতে এসছো করো। যাবো একটুখানি দাঁড়া, আবার যাবি, আবার আসবি। তারা দিতে হবে। আমার কাকা লাগবে না ভাই, কোথা কাকা ওখানে সাইকেল আছে, যা। কিচ্ছু হবে সাইকেল না, রাখছে ভয় না, পেয়ে কি ধান্দা হবে? দেখছে ভাই। মাত্র 8,000 টাকা সাইকেল, চাপ নেই। আমার বাবার টাকা তো, আমার টাকা হলে কিছু হতো না। তো চল আমরা একটু সামনে চল। আরে আছি, এখানেই আছি, চল। আর সেলফি স্টিকটা আনলে ভালো হতো, হাত দিয়ে বেশি ডিস্টেন্সে যাচ্ছে না। হ্যাঁ পুজোর একটা মাইক্রোফোন কিনছি, আর দুটো মাইক্রোফোন থাকবে ওখানে, দুজন একসাথে কথা বলতে পারবে। ওদিকে বাইক আসছে, মানে স্বপ্নে যদি কোনো জায়গা দেখা যায় না, এরকম জায়গায় দেখা হয় স্বপ্নে, যে এইরকম একটা মাঝখান দিয়ে কালো রঙের রাস্তা, দুপাশ দিয়ে ক্ষেত, দিগন্ত বিস্তৃত। যখন প্রথম ঢুকলাম না জায়গাটাতে, ওভারওয়েলমড হয়ে গেছিলাম, এখনও ওভারওয়েলমডই আছি। দেবদীপও আছে আশা করি। আর মাঝে মধ্যে এরকম বেরিয়ে পড়ি আমরা, কারণ বিকেলবেলা ফাঁকা থাকে আমাদের যে সমস্ত দিন, সে সমস্ত দিন আমরা বেরোনোটাই প্রেফার করি। আর তারপরে এখন গরমের ছুটি চলছে, বিকেলবেলা পড়াও নেই, আজকে বেরিয়ে পড়েছে। আর এখানে অনেক লোকই কিন্তু ঘুরতে আসছে, তবুও বলবো না কোথায় এই জায়গা। তো ভিডিওটা বন্ধ করি এখানে, দেখি যদি সামনে আবার কোথাও যাই তাহলে আবার শ্যুট নেব আর কি।
আমরা আপাতত আর কোথাও যাচ্ছি না, এবার বাড়ির দিকে রওনা দেবো, কারণ 6টা বেজে গেছে, সন্ধে নেমে যাচ্ছে। দেখো কেমন লাগলো আজকের? ভালো, জায়গাটা ভালো, কিন্তু জায়গাটা প্রচণ্ড গরম। এই তোর কথা শোনা যাবে না, একটু জোরে বল। জায়গাটা ভালো কিন্তু জায়গাটায় গরম অতিরিক্ত। দাদা চলে আয়, চলে আয়, চলে আয়। এই সাইডে আমার এই সাইডে বল। জায়গাটা ভালো কিন্তু জায়গাটা থেকে একক প্রেমে পড়ে গেছে। তো প্রেমে পড়ার জন্যই বলছে ওরা জন্য মেয়ে খুঁজে দিতি। আপনাদের কাছে যদি কোনো মেয়েটে থাকে তাহলে কমেন্টে লিখবেন, আর বাকি দায়িত্ব আমাদের। আর এককের সাথে ওই করে করিয়ে হ্যাঁ, দেবো। একক আমাদের অনেক গল্প বললো, যে অনেক ঘটনার গল্প, তাই আমি বললাম যে ভাই দেখ এই সময় যদি অ্যারেঞ্জ ম্যারেজ করিস, ঠিক আছে, তাহলে তোর পিছনে ডিভোর্সি ট্যাগ লেগে যেতে পারে। তাই জন্যে এখনও মানে বুঝলো ব্যাপারটা, না ভালো যুক্তি দিয়েছিস, তাহলে একটা প্রেম করতে হবে। তাই জন্য এখন বলছে মেয়ে খুঁজে দিতে। তো আপনাদের ওখানে যদি কেউ থেকে থাকে তাহলে আপনারা জানাতে পারেন। বলছি ভাই, আমাদের না 18 বছর মতন বয়স, এইসব কথা বলা ব্লগে ওপেন কি উচিত হবে? কিন্তু এগুলো ফ্যামিলি কন্টেন্ট তো, দেখো। ফ্যামিলি কন্টেন্ট, আমরা কি অশ্লীল কোনো কথা বলেছি? এ তো স্বাভাবিক জিনিস। তাছাড়া ওই সবে তো শুরু, এখনো তো মানে সিনেমা তো বাকি আছে এখনো। রাস্তাঘাটটা কেটে ঠিক আছে, ঠিক আছে।